তো আমি আমেরিকা চলে যাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প কল দিয়েছে আমাকে, এই জন্য আমেরিকা চলে যাচ্ছি। ডোনাল্ড ট্রাম্প বলতেছে এত সুন্দর একটা মেয়ে বাংলাদেশ থেকে কি করবে, আমেরিকা চলে আসো। জাস্ট কিডিং। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ উইথ টনি। এন্ড এখন আমি কোথায় আছি জানেন? আমি হচ্ছে আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্ট। এন্ড আসলেই আমি এমন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে, সবার অনেক উপকার আসবে যারা হচ্ছে আমেরিকা যেতে যাচ্ছেন, এন্ড অলসো যারা কানাডায় যেতে চান। ভাইয়ার হচ্ছে আমেরিকা এন্ড কানাডার ভিসা নিয়ে কাজ করে। এন্ড আমি মাত্র 17 দিনে আমেরিকার ভিসা পেয়েছি। এন্ড আমার ইন্টারভিউ ডেট আসছে আমার কাছে মনে হয় 8 দিন, না 8 দিনই আমি হচ্ছে ইন্টারভিউ ডেট পেয়েছি। সো আমি আজকে অনেক খুশি যে আমি আমেরিকায় যেতে পারতেছি। ফাইনালি আমার সাথে ডোনাল্ড ট্রাম্পের দেখা হবে না। এটা নিয়ে দেখা যাবে যে নিউজ হয়ে গেছে। হ্যাঁ, আমি দর্শকদের অনেক প্রশ্ন উত্তর দিব, সবাই একটু জয়েন করেন। আর আমার সাথে আছে আমার নাম হচ্ছে আবু সিদ্দিক সুমন, আমি এটা ওনার। সো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমেরিকা রিলেটেড, সেই ক্ষেত্রে আমাকে করতে পারেন। অবশ্যই সেটা ভিজিট ভিসা সংক্রান্ত বা নন ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত হতে হবে। আচ্ছা, ভাইয়ার নাম হচ্ছে আবু সিদ্দিক সুমন। আচ্ছা, সো ভাইয়া হচ্ছে যে ভাইয়ের সাথে আমার ফার্স্টে কথা হয়, ভাইয়া আমাকে যখন বলে যে আপু আপনাকে হচ্ছে আমরা 15 দিনে ভিসা করে দেবো বা আপনার 1 মাসের কম সময় ভিসা করে দেবো, আমি একদমই বিশ্বাস করি না। আমি কিন্তু ইনফরমেশন দিছি অনেক, আর তখন সময় ব্যস্ত ছিলাম রোজার সময়। ভাইয়া বলতেছে আপু ইনফরমেশন গুলো তাড়াতাড়ি দেন। আর আমি এত ব্যস্ত ছিলাম রোজার সময় যে আমি অনেক ঢিলাঢিলি করে ইনফরমেশন গুলো দিছি। তো দেওয়ার পরে আমি দেখলাম যে আমরা ঈদের পরে আমার এটা অনেক বিজি ছিলেন, অনেক ইনফরমেশন আমরা নিতে পারি না, দ্যাটস প্রোফাইল যেহেতু আপডেট করতে পারি না, আমরা সিটি জমা দিতে পারি না। আমরা প্রথম ব্যাংকিং আওয়ার অর্থাৎ ব্যাংক ওপেন হওয়ার পরে প্রথম ব্যাংকিং আওয়ারে আমরা জমা দিয়েছি এবং উইথিন শর্ট টাইমের মধ্যে একদম শর্ট টাইমে আমি 5 ইয়ার্স আমেরিকার ভিসা পেয়ে গেছি। সো আপনারা যারা হচ্ছে আমেরিকার ভিসা করতে চান এবং কম সময়ে যাদের প্রোফাইল অনেক ভালো বা যে কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা হচ্ছে আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্টে যোগাযোগ করবেন। আর আমি একটা ভুল করছি, আমি ওনাদের ট্যাগ করে দেওয়া উচিত ছিল। আমি লাইভের শেষে ওনাদের এটাকে আমি ট্যাগ করে দিব। তাও আপনারা ফেসবুকে সার্চ করতে পারেন বা গুগলে সার্চ করতে পারেন আমেরিকান ভিসা প্রসেসিং পয়েন্ট। ওকে, তুমি একটু বলে শেয়ার করে দিতে। আমার হচ্ছে 5 ইয়ার্সের ভিসা হয়েছে। সো আমি আমার মেয়েটাও এখন করতে দিলাম, মানে সানবিকটা। সো আপনারা যারা আমেরিকা এবং কানাডায় যেতে চান এবং খুব দ্রুত ভিসা করতে চান, এবং আমি করার পরে বিশেষ করে আমার ফ্রেন্ডরা সব পাগল হয়ে গেছে, আমার বেস্ট ফ্রেন্ডরা আপনার কাছে ভিসা করতে দিবে এবং অনেকেই আমাকে নক করতেছে। এবার আমি আমার বোন জামাইয়ের সবারটা করতে দিব। এত তাড়াতাড়ি পেয়েছি, মানুষজন এত তাড়াতাড়ি পায় না। আর আমি একটা দেখছি যে ইন্টারভিউতে অনেক বেশি কনফিডেন্ট থাকা লাগে। আমাকে অনলি 2টা থেকে 3টা কোয়েশ্চেন করছে, সেটাও আমার বিজনেস রিলেটেড। সো আমি অনেক হ্যাপি যে আমি এত তাড়াতাড়ি, আমার যেদিন ইন্টারভিউ ছিল আমি ওইদিন দেখছি যে বেশিরভাগ মানুষকে রিজেক্ট করতেছিল। সো আমাকে জাস্ট 2-3টা কোয়েশ্চেন করে ভিসা দিয়ে দিয়েছে। আমি বের হয়ে বিসমিল্লাহ আগে ভাইয়াকে আমি শেয়ার করছি, ভয়েস দিয়েছি যে আমার ভিসা হয়ে গেছে। কারণ আমেরিকান এম্বাসিতে আপনার সাথে সাথে বলে দেয় ভিসা হবে কি হবে না। ভিসা হলেই পাসপোর্টটা জমা রাখবে, ভিসা না হলে পাসপোর্ট জমা রাখবে না। সো যারা আমেরিকায় এবং কানাডায়, আমি এখন আমার কানাডার ভিসা করতে দিব। সো আপনারা যারা আমেরিকা এবং কানাডা হচ্ছে যে যেতে চান, তারা হচ্ছে ভাইয়াদের সাথে মাস্ট বি যোগাযোগ করবেন। আপনারা ইউকেটা কেন অ্যাড করতেছেন না? আমরা আসলে এই আমেরিকা রিলেটেড স্পেশালাইজ, আর হচ্ছে কানাডা। আমরা কানাডা তাদের সাথে কাজ করি। বর্তমান প্রেক্ষাপটে যাদের ইউএসএ ভ্যালিড ভিসা রয়েছে অর্থাৎ ক্যাম্পাস ফ্যাসিলিটিস পাবে, কারণ কানাডা রেশিও ভালো না। আরো কিছু ইনফরমেশন দিয়ে আপনি যেহেতু লাইভে আসছেন, সো আমরা কিন্তু সকল ধরনের ফাইল নিয়ে কাজ করি না। আমাদের সাথে সাদা পাসপোর্টে আসলে কিন্তু আমরা কাজ করবে না। আপনাকে মিনিমাম 3 কান্ট্রি ট্রাভেল থাকতে হবে, আমাদের সাথে ইউএসএ ভিসা নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আপনার যদি ইমিডিয়েট রিলেটিভ বাবা মা ভাই বোন কেউ না থেকে থাকে ইউএসএ তে, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 3 কান্ট্রি ট্রাভেল থাকতে হবে। সাদা পাসপোর্টে শুধুমাত্র তারাই কাজ করতে পারবে যাদের ছেলে মেয়ে বাবা মা অথবা ভাই বোন অর্থাৎ ইমিডিয়েট রিলেটিভস রয়েছে, তারাই কাজ করতে পারবেন। ইউএসএ ভিজিট ভিসা করতে কিন্তু কোনো ধরনের ডকুমেন্টেশন লাগে না। সবাই মনে করে যে আমেরিকার ভিজিট ভিসার জন্য মনে হয় অনেক ডকুমেন্ট লাগে। আপনার কাছে তো কোনো ডকুমেন্ট দেখতে চাই না, আমার কাছ থেকে আমি ডকুমেন্টস যেগুলো আপনি বলেছিলাম নিয়ে গেছিলাম, আমার কাছে কোনো ডকুমেন্টস দেখতে চাই না। আমাকে জাস্ট জিজ্ঞাসা করছে আপনি চলে যাওয়ার পর আপনার বাচ্চা কার কাছে থাকবে, আমার মার কাছে থাকবে, আপনি কন্টিনিউ চলে যাবেন। আমি বলছি দেখেন আমি বিজনেস করে আমি মানে 7 থেকে 8 দিন মিশন থাকতে পারবো না। বলছে ওকে, আপনার তো অনেক ফলোয়ার্স, তো আপনি কি মনে করেন আপনার বিজনেসের জন্য ফেসবুক ভালো নাকি টিকটক? বলছে ডেফিনেটলি ফেসবুক। সো জাস্ট কংগ্রেচুলেশনস। আচ্ছা, সো আপনি থেকে শুনতে পাচ্ছেন যে আসলে ইউএস ভিসার জন্য ফাইন্যান্সিয়াল প্রুফমেন্টের দরকার পড়বে না, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এই জিনিসগুলোর একদমই প্রয়োজন পড়বে না। প্রসেসটুকু কি এটুকু আমি শর্টকাটে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমত আপনি পাসপোর্টের ইনফরমেশন পেজের স্ক্যান কপি, 2টা ফোন নাম্বার, একটা ইমেল আইডি, এটা চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন অথবা আমাদের কল সেন্টার ওপেন থাকে, কল সেন্টারে দিলে ওরা হচ্ছে আপনাকে আগে একটা পেমেন্ট স্লিপ করে দিবে। সেটা নিয়ে ইপিএল এ জাস্ট গিয়ে বললে হবে যে আমি এম্বাসি ফি জমা দিব। এম্বাসি ফি 185 ইউএসডি, বাংলা টাকায় 22,570 টাকা। সো এইটুকু আপনি জমা দিবেন। পরের কাজ হচ্ছে গিয়ে 2 ছবি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা আপনি সরাসরি অফিস ভিজিট করবেন। আমরা একটা প্রোফাইল তৈরি করবো যেটাকে বলা হয় DS-160। আমেরিকার ভিসা আসলে 70% ডিপেন্ড করে এই প্রোফাইলের উপর।
আপনি যে টুরিস্ট বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো আছেন বা আপনি কি কাজে যাচ্ছেন, কতদিন থাকবেন, আপনার ফাইন্যান্সিয়াল অবস্থা কি, আপনার ট্রাভেল হিস্ট্রি কি, এই সব ইনফরমেশন সুন্দর চমৎকার ভাবে ফুটায় তুলতে হবে আপনার ডিএস 168। এইটা যতটুকু সুন্দর চমৎকার ভাবে করতে পারবেন খুব সহজেই আপনি ভিসা পেয়ে যাবেন আপনার মতো। দেন হচ্ছে ইন্টারভিউর আগে কি কি প্রশ্ন করবে, কিভাবে ইন্টারভিউ ফেস করবেন, আপনার অ্যাপ্রোচ অ্যাপিয়ারেন্স কি কি বিষয় জানতে হবে, সব ব্যাপারে ডিটেল গাইডলাইনের জন্য অফিস ভিজিট করতে পারেন, অথবা আমরা চাইলে অনলাইনে আপনাকে গাইড করতে পারি। সো প্রসেসটুকু আসলে খুবই সহজ, ফাইন্যান্সিয়াল প্রুভমেন্ট বা ডকুমেন্টেশনের প্রয়োজন পড়বে না। সো আপনি চাইলেই আপনার যদি প্রোফাইল ভালো হয় খুব সহজেই আপনি আসলে ইউএসএ ভিসা পেতে পারেন উইথিন শর্ট টাইমের মধ্যে।